আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন দোকান দিতে চাচ্ছেন অথবা নতুন দোকান দিছেন তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো। এই কথাগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমি দীর্ঘদিন ধরে দোকানদারি করতেছি, তো সেই পরামর্শ থেকে আপনাদের ভালো সাইটগুলো আর কি বলতেছি। একটা দোকান উন্নতির পিছে যে যে সাইটগুলো লক্ষ্য করা উচিত আপনার, প্রথমত ভালো ব্যবহার করতে হবে। আপনার ভালো ব্যবহার ছাড়া একটা প্রতিষ্ঠান আপনি জাগাইতে পারবেন না। মানুষের সাথে ভালো ব্যবহার দিয়ে সুসম্পর্ক গড়ে তোলা যায়। আপনি প্রত্যেকদিন নিত্য নতুন কাস্টমার পাবেন এরকম না, যে কাস্টমারের কাছে আজ বিক্রি করছেন তার কাছে আগামী দিন ব্যবহার বিক্রি করতে পারবেন, এরকম একটা সিচুয়েশন তৈরি করবেন। যত ভালো দোকান দেখছেন যারা অনেক ডেভেলপ, অনেক উন্নতি হয়েছে, তাদের প্রত্যেকটা দোকানদার দেখবেন ব্যবহার অনেকটা ভালো। তারপরে আরেকটা যে জিনিসটা ফলো করতে হবে, আপনি যে দোকান দেন না কেন, আপনি পরিমাণে মাল কম কম কিনবেন, বিক্রি হয়ে গেলে আবার নতুন নতুন কালেকশন, কারণ এই যুগটা এরকমই যে নতুন কালেকশন ছাড়া মানুষ কিছু কিনতে চায় না। সবাই চায় নিত্য নতুন আপডেট কালেকশনগুলো, নতুন মালগুলো। এই জন্য সবসময় নতুন মালগুলো কালেকশন রাখার চেষ্টা করবেন। পুরোনো মাল অনেক কেনার কোনো প্রয়োজন পড়ে না, বা একসাথে অনেক মাল কিনবেন এরকমটা দরকার নাই। আপনি 10,000 টাকার এক পদের মাল না কিনে নিয়ে 10,000 টাকা দিয়ে আপনি 5 পদের মাল কিনেন, এরকমটা করবেন। তাতে আইটেম বাড়বে, বিক্রি বাড়বে, আবার নতুন মাল ঢুকবে। আর দোকান সবসময় নিয়ম মতো খোলা রাখতে হবে। দোকান বন্ধ রাখা কিন্তু একটা খারাপ সাইট, আপনার কাস্টমারগুলো অন্য দোকানদার নষ্ট করে দেওয়ার মতো সম্ভাবনা থাকে। দোকান খোলা রাখতে হবে নিয়মিত। আর ব্যবসায় হিসাবটা ঠিকঠাক মতো রাখতে হবে। আপনি যে ব্যবসা করতেছেন, আপনার আয় ব্যয় এবং বাকি সেগুলা সুন্দর মতো নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কতটুক বাকি দিয়ে কতটুক উঠাইতে পারবেন সেটা আপনার হিসাব করে বাকি দিতে হবে, এবং হিসাব করে আপনার চলতে হবে। কি পরিমাণ আয়, আপনার আয়ের চেয়ে যদি ব্যয় বেড়ে যায়, একটা পর্যায়ে আপনি দোকানে মালামাল কম লক্ষ্য করতে পারবেন। এই জন্য আপনার আয়ের সাথে মোটামুটি, দোকানদারি যারা করি আমরা তো একেবারে কারেক্ট হিসাব রাখতে পারি না, তবে যতটুকু সম্ভব হয় মোটামুটি আপনার একটা সম্ভাব্য আয় ধরে নিতে পারেন। হয়তো 5-10 হাজার টাকা কম বেশি হইতে পারে, কিন্তু ওই আয়টার মধ্যে রাইখে আপনি খরচ করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে নেশাগ্রস্ত এড়িয়ে চলা। যেমনটা দেখা গেছে অনেক দোকানদারের কিন্তু আইপিএল, তারপরে অনেক ধরনের নেশা জিনিসের কারণে কিন্তু চলে গেছে। নেশাগ্রস্ত ছাড়তে হবে, কেননা যারা দোকানদারি করি আমরা, আমাদের কাছে তো সবসময় অটল টাকা থাকে, নগদ ক্যাশ। অনেক দোকানদার ভাই আছে যারা আইপিএলে খেলে অনেক দোকানটাই শেষ করে চলে গেছে। তো এই সাইটগুলো খেয়াল রাখতে হবে যে কোনো নেশায় পড়া যাবে না। আর এই যে 4-5টা সাইট বললাম, এটা যদি আপনি ঠিক রেখে চলেন, ইনশাল্লাহ আপনি ব্যবসায় লস খাবেন না। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত থেকে। আর ভিডিওটি যদি আপনাদের উপকার হয়, একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো সবার জন্য শুভকামনা।